नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया, कमाल आया। जो हिजरत तैबा। হুদুদে বিশেষ করে যারা আসেন এখানে সবাই খুবই বাছাই করা মানুষ। হজ এজেন্সিগুলো সাধারণত ভায়া দিয়ে হাজি নেয়। এখানে কোনো ভায়ার হাজি নেই। আপনারা 100% মানুষ নিজেরা যোগাযোগ করে আসছেন। আপনার কোনো মিডল ম্যান নেই, তাই না? মিডল ম্যান যেখানে থাকে সেখানে নানান রকমের জটিলতা, ঝামেলা, 2 নম্বরই এগুলো থাকে। আপনারা সরাসরি যোগাযোগ করেছেন। তো এখানে সবাই শিক্ষিত এবং একটা ক্লাসের মানুষ। পরিবর্তন বলতে যেটা হুজুর আপনি আমাকে বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে যে আমার কিন্তু দাড়ি উঠতেছে, যেটা আমার পূর্বে ছিল না। মাশাআল্লাহ করে সবাই। এবং সর্বোচ্চ যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে যে আমি নামাজ পড়ার জন্য খুবই ধীর স্থির হয়ে গেছি, খুব ধীরে। এবং ইস্তেগফার, দুরুদ আগে যতটুকু পড়তাম তার চেয়ে বেশি এখন পড়ি। প্লাস ফজরের নামাজ আগে বেশিরভাগ সময় মসজিদে যে পড়ার তাগিদ ছিল না, এখন বেশ তাগিদ হচ্ছে। একটা বই আপনাদের জন্য আজকে আমি আমার পছন্দের একটা বই, আমাদের স্নেহের ছোট ভাই আরিফ আজাদের লেখা, আপনারা অনেকে তাকে চিনেন। আমি বহু পরিবারকে দেখি যে তাদের জীবনের পরিবর্তনের জন্য এই ছেলে, ইয়াং ম্যান, বাচ্চা ছেলে কিন্তু, সেটা ইউনিভার্সিটি, ওর লেখা বই থেকে পরিবর্তন হয়েছে আমাদের ছোট ভাই। তো আলহামদুলিল্লাহ, আমি আরিফকে জিজ্ঞেস করেছি, আরিফ আজাদ, আপনার বইগুলোর মধ্যে কোন বইটা মানুষের সবচেয়ে বেশি ঈমান জাগিয়ে তোলার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয়? তখন সে আমাকে বলেছে, শেখ, আমার বেলা ফুরাবার আগে বইটা আমার সবচেয়ে বেস্ট বই, যেটা আমি নিজে মনে করি যে আমার দ্বারা আল্লাহ সবচেয়ে ভালো কাজ নিয়েছে। তো ওই বইটা আমি আপনাদের সবার জন্য এনেছি। হুদুদকে বলেছি যে আমরা এই বইটা আমাদের সব ভাইকে আমি দিতে চাই। বইটা আপনাদের সবাইকে দেওয়া হবে আজকে 1 কপি করে। এটা আপনারা নিয়ে যাবেন এবং বইটা পড়বেন। এটা খুবই আপনার ইন্সপিরেশনের জন্য কাজ দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এখনো পর্যন্ত আমাদের সাথে যারা হজ করেছেন কারোর কাছ থেকেই এমন কোনো ফিডব্যাক পাইনি। আমাদের প্রায় 200-র বেশি মানুষ আমরা ছিলাম, এর মধ্যে কারোর কাছ থেকে আমি এমন কোনো ফিডব্যাক পাই নাই যে তার হজ নিয়ে চিন্তা করার মতো, কপালে ভাঁজ পড়ার মতো কিছু ঘটেছে, এমনকি দম আবশ্যক হওয়ার মতো কিছু ঘটেছে এরকম কেসও খুব একটা উল্লেখযোগ্য কেস নাই আমাদের এখানে। এটা যে কত বড় একটা ব্যাপার সেটা কম্পেয়ার করা যাবে তখনই যখন অন্যান্য গ্রুপগুলোর সাথে কম্পেয়ার করা যাবে। কারণ হলো অন্যান্য গ্রুপে আমি লক্ষ্য করেছি যে মেজর ভুল করে মানুষ বসে থাকে, বড় বড় ভুল করে বসে থাকে। এরপর আমরা মানুষ আমাদের অজান্তে অনেক ভুল নিশ্চয়ই হয়েছে। এই জন্য হজ পরবর্তী এই সময়টাতে আমি অনেক ভালো হজ করেছি, এই আত্মতৃপ্তি যেন আবার না আসে। অ্যাট দ্য সেম টাইম আমাকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি মনে রাখতে হবে যে আমি যত পারফেকশন আনার চেষ্টা করি না কেন, আল্লাহ যদি কবুল না করেন তাহলে সেটা কোনো কাজে আসবে না। সেজন্য আত্ম অহংকার যদি চলে আসে সেটা কিন্তু আরেক ডেঞ্জারাস বিষয়। সেজন্য আমাদের দুইটাই একসাথে সম্মিলন ঘটাতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ প্রায় 1 মাস হয়ে যাচ্ছে না আসার পর, 1 মাসের কাছাকাছি হয়ে গেছে তো নাকি 3 সপ্তাহ হয়ে গেছে। আপনাদের কয়েকজনের অনুভূতি শুনতে আমার ইচ্ছা করতেছে যে হজ থেকে আসার পর আপনার পজিটিভ কোনো পরিবর্তন আছে কিনা, অথবা হজকে আপনি কতটা ধারণ করে রাখতে পারছেন, কতটা আপনার জীবনে সেটা স্মরণীয় হয়ে আছে, অথবা আগের জায়গা ব্যাক করে গেছেন, সেটাও একটা ইনফরমেশন অবশ্য জানা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কবির মিয়া সরকার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আপনার বিশেষ কিছু টেকনিকের কারণে আমরা অনেক কম কষ্টে আমরা হস্তা করতে পেরেছি। যেহেতু আমার সেকেন্ড টাইম ছিল এটা, এই জন্য আমি তুলনা করতে পারছি আর কি। আর দ্বিতীয়ত, আমরা আসলে এখনো হজ থেকে বেরোতে পারি নাই। বাংলাদেশে আসছি ঠিক আছে, যে সময়টুকু গেছে এখনো মনে হয় শরীরে সেই ক্লান্তিগুলো রয়ে গেছে, অ্যাডজাস্টমেন্টের একটু প্রবলেম হচ্ছে। এখনো মনে হচ্ছে, যদিও মক্কা মদিনায় অনেক তাপ ছিল,
আমাদের এখানে তাপ কম, তারপরেও আমাদের মনে হয় এখানে একটু অ্যাডজাস্টিং এখনো সমস্যা হচ্ছে। আমরা এখনো মানে পুরো দমে কর্মে ফিরে যেতে পারি না। তো হজ শেষের যে অনুভূতি, হজ জেলে রাখার যে অনুভূতি, সেটাতে এখনো আমরা পতিতই হই না। তো আলহামদুলিল্লাহ আজকে আপনার আলোচনা শোনার জন্য আসছি, যাতে করে আমরা হজের পরবর্তীতে হজকে কিভাবে জীবনের সাথে ধরে রাখতে পারি সেই মূল্যবান বক্তব্য শোনার জন্যই আসছি, এবং এটা আমাদের জন্য একটা নসিহত থাকবে আপনার এই আলোচনাটা আজকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, জনাব কবির মিয়া সরকার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ওনার মূল্যবান কমেন্ট আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে বেশিরভাগ হাজি সাহেব যারা আমরা হজ করেছি, আমরা অবশ্য প্রথম হজ এটা আমাদের জীবনে, যারা প্রথম হজ তারা অবশ্য কম্পেয়ার করাটা কঠিন। আলহামদুলিল্লাহ, আমি এখনো পর্যন্ত আমাদের সাথে যারা হজ করেছেন কারোর কাছ থেকেই এমন কোনো ফিডব্যাক পাইনি। আমাদের প্রায় 200 বেশি মানুষ আমরা ছিলাম, এর মধ্যে কারোর কাছ থেকে আমি এমন কোনো ফিডব্যাক পাই নাই যে তার হজ নিয়ে চিন্তা করার মতো, কপালে ভাঁজ পড়ার মতো কিছু ঘটেছে, এমনকি দম আবশ্যক হওয়ার মতো কিছু ঘটেছে এরকম কেসও খুব একটা উল্লেখযোগ্য কেস নাই আমাদের এখানে। এটা যে কত বড় একটা ব্যাপার সেটা কম্পেয়ার করা যাবে তখনই যখন অন্যান্য গ্রুপগুলোর সাথে কম্পেয়ার করা যাবে। কারণ হলো অন্যান্য গ্রুপে আমি লক্ষ্য করেছি যে মেজর ভুল করে মানুষ বসে থাকে, বড় বড় ভুল করে বসে থাকে। এরপর আমরা মানুষ আমাদের অজান্তে অনেক ভুল নিশ্চয়ই হয়েছে। এই জন্য হজ পরবর্তী এই সময়টাতে আমি অনেক ভালো হজ করেছি এই আত্মতৃপ্তি যেন আবার না আসে। অ্যাট দ্য সেম টাইম আমাকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পাশাপাশি মনে রাখতে হবে যে আমি যত পারফেকশন আনার চেষ্টা করি না কেন, আল্লাহ যদি কবুল না করেন তাহলে সেটা কোনো কাজে আসবে না। সেজন্য আত্ম অহংকার যদি চলে আসে সেটা কিন্তু আরেক ডেঞ্জারাস বিষয়। সেজন্য আমাদের দুইটাই একসাথে সম্মিলন ঘটাতে হবে। হজের ওখানে মক্কাতে মদিনাতে আলহামদুলিল্লাহ নেক আমল করা, ভালো কাজগুলো করা, এটা এত বেশি চ্যালেঞ্জের না, কারণ ওখানে পরিবেশটাই আসলে অনুকূল। মানুষ ওখানে গুনাহের জন্য পরিবেশ অনুকূল না, সেখানে পরিবেশ রেডি আছে এবাদতের জন্য। সো এবাদত বন্দেগী নেক আমল হবে, এটাই স্বাভাবিক। সবাই করে, সবাই তালে তালে করা যাবে, এটা খুবই স্বাভাবিক। ওইটা অনেক কঠিন কাজ ছিল না। কিন্তু কঠিন এবং আসল চ্যাপ্টারটা হলো এইটা বর্তমানে যেটা আমরা ফেস করছি, অর্থাৎ এখন আমাদের হজ পরবর্তী জীবনের যে কার্যক্রম সেটা হলো গুরুত্বপূর্ণ, যে এখানে আমরা কতটা আমাদের ইবাদত বন্দেগীর ধারা ধরে রাখতে পারছি। খুবই মূল্যবান একটা কমেন্ট এবং সন্দেহাতীতভাবে এটি সঠিক বলেছেন। এই সময়টাতে অর্থাৎ হজ পরবর্তী সময়টাতে এসে আমাদের ইবাদত বন্দেগীর ধারাবাহিকতাকে অব্যাহত রাখা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের করতেই হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই। মূল্যবান কমেন্ট করেছেন। উনি তাহাজ্জুদটা পড়তে পারতেছেন, তুলনামূলক দানের ব্যাপারে তার পজিটিভ পরিবর্তন নিজের মধ্যে উনি ফিল করছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা জিনিস, যেটু পরিবর্তন আছে। দাঁড়ান, মাইক লাগবে না, এমনি একটু জোর দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। আমার নাম সৈয়দ পারভেজ ইমরান, আমি রবিতে আছি। আমার বলার মানে এটা বর্ণনা প্রশ্ন করতে ইচ্ছা করে। তো একটা প্রশ্ন বা অনুভূতি সেটা হচ্ছে যে ওইখানে যাবার পরে এই যে নুসুক অ্যাপের সাথে যখন পরিচিত হলাম, তখন আসলে এই যে আজানের টাইমগুলো সম্পর্কে জানলাম। তো আজান দেওয়ার পরেই তো এখানে জামাত অনুষ্ঠিত হয়। তো বাংলাদেশে আসলে এই ব্যাপারটা আমি আগে খেয়াল করিনি। এখন যখন বাংলাদেশে আসার পরে নুসুক অ্যাপে দেখছি যে 3:43, 44 এইরকম সময় ফজরের ওয়াক্ত। কিন্তু আমি যে এলাকায় থাকি মোহাম্মদপুর প্লাস আশেপাশেও আমি খোঁজ নিয়েছি, সব জায়গাতেই আজান 4:10 বা 12 এরকম সময় দেয়, এবং জামাত হয় 4:45, আরও দেরিতে আর কি। তো এবং আমি দেখলাম যে অধিকাংশ জায়গাতে, আমার নিজের বাসা যশোর, সেখানেও একই রকম অবস্থা। তো আসলে এইগুলো আমাদের মানে এত দেরিতে কেন আজান দেওয়া হয় বাংলাদেশে, বা অন্য ক্ষেত্রে আমি দেখছি আসরের আজানও অনেক দেরিতে দেওয়া হয়। তো এইটার ব্যাপারে হচ্ছে যে আসলে আপনারা যারা এই ধরনের ব্যাপারগুলোর সাথে জড়িত আছেন, আপনাদের কথা তো অনেকে শুনবে, অনেকে জানবে। তো এটা আসলে আমরা তো আজানের পরবর্তীতে যে দোয়া করার যে সময়টা, আমরা তো আসলে 4:10 আজান হচ্ছে, অথচ সময় হয়ে যাচ্ছে অনেক আগে। এই ব্যাপারে আসলে আপনাদের কোনো গাইডলাইন আছে কিনা সেটা একটা জানার জন্য আসলে এটা একটা। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জাতীয় প্রশ্ন আসা দরকার, যে আমরা ওখানে একটা দেখেছি, এখানে ভিন্ন কিছু
কনফিউশনের জায়গা থেকে আমাদের প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই প্রশ্নগুলোকে পেটের ভিতরে না রেখে বলে ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা কনফিউশন নিয়ে থাকি। নামাজের বিষয়টা হলো যে নামাজ আউয়াল ওয়াক্তে, সাধারণ অবস্থাতে ওয়াক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে পড়া, এটা উত্তম, এটা জেনারেল কথা। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, যেমন গরমের সময় খুব বেশি গরম হলে জোহর একটু পরে পড়ার কথা হাদিসে বলা আছে। এশার নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা ছিল যে সেটা রাতের 1/3 করে তারপরে পড়লে বেশি উত্তম। রাতের একটু দেরি করে এশার নামাজ পড়া উত্তম। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য কঠিন যদি না হতো আমি এশা একটু দেরিতে পড়তে বলতাম। এজন্য এশা একটু বিলম্ব করে পড়া উত্তম। যদিও এই কালচারটা, এশা একটু বিলম্বে পড়ার কালচারটা শুধুমাত্র মাদ্রাসার মসজিদগুলোতে আছে ঢাকায় বা বাংলাদেশে, জেনারেল মসজিদগুলোতেও নাই। কিন্তু এই বিষয়গুলো আবার এমন না যে এগুলো ফরজ ওয়াজিবের কোনো বিষয় যেটা মিস হয়ে গেলে বড় কোনো অসুবিধা হবে, এই জন্য এগুলোকে অনেক বড় করে দেখারও কিছু নাই। এগুলো উত্তম অনুত্তমের ব্যাপার। ধরুন ফজরের ওয়াক্ত হয় ফর এক্সাম্পল 3:41, এখন 3:41 ফজরের ওয়াক্ত হয়, আমি 4টায় আজান দিলাম, অর্থাৎ 15 মিনিট পরে আজান দিলাম, কোনো অসুবিধা নেই, কারণ ওয়াক্ত হওয়ার সাথে সাথে দিতে হবে, নট নেসেসারি। একটু 2-4 মিনিট এদিক সেদিক হলে কোনো অসুবিধা নেই। আর সৌদি আরবে একটা জিনিস হলো, গোটা সৌদি আরবে, পুরো সৌদি আরবে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সকল নামাজে আজান দেওয়া হয়। এটা তাদের জন্য তুলনামূলক ইজি। কেন ইজি? কারণ একটা রাষ্ট্র যখন, রাষ্ট্রের মূল যন্ত্রটা যখন কাঠামোগতভাবে ইসলামকে ওন করে, তখন অনেক কিছু ইজি হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন সময় সরকারের ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন অনেক কিছু চায়, কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হলো এখানে কেউ কারোর অধীনে না। রিলিজিয়াস ব্যাপারগুলোতে, ধর্মীয় ব্যাপারগুলোতে কেউ কারোর অধীনে না। এখন ধরেন ধর্ম মন্ত্রণালয় একটা নির্দেশ দিল যে ঠিক আছে আমরা সবাই এক সময় নামাজ পড়ব, এক টাইমে আমরা সবাই নামাজ পড়ব, নির্দেশ দিল। তো এই নির্দেশ মানতে বাধ্য না সব মসজিদ। কথা কি বুঝাতে পারছি? বাংলাদেশে এটা পসিবল না। যদি রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র হতো বা রাষ্ট্র যদি ইসলামকে অন করতো অন্তত, তাহলে সেক্ষেত্রে সেই রকম একটা পরিবেশ তৈরি করা যেত। সৌদি আরবে ধরেন 100% মসজিদ সরকারের কন্ট্রোলে, ইমাম মুয়াজ্জিনদের বেতন বিভিন্ন সময় বিভিন্ন স্পন্সররা দেয়, কিন্তু না হলে সরকার দেয়, অর্থাৎ পুরোটা সরকারের কন্ট্রোলে। ফলে গোটা সৌদি আরবে একই কাজ সিস্টেম, সেটা হলো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হয়। তো আমাদের দেশে এটা সম্ভব না 2-3 কারণে। একটা হলো এটা যে এখানে নানানজন নানান মত আছে। এক মসজিদ কমিটির লোকজন তারা ডিসিশন নিচ্ছে যে না আমরা 10 মিনিট পরে দেবো, তো তাদেরকে কেউ জোর করার কিছু নেই, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হলো যে ব্যাপারটা এরকম না যে এখানে ফরজ ওয়াজিব ছুটে যাচ্ছে বা এরকম কিছু। ওয়াক্ত হওয়ার একেবারে সাথে সাথেই নামাজ পড়ে ফেলতে হবে, নট নেসেসারি। 10 মিনিট 15 মিনিট লেট হলে কোনো অসুবিধা নাই। বাকি শৃঙ্খলার স্বার্থে সৌদি আরবে গোটা দেশে এক টাইমে এক জায়গায় আজান হয়। ওটার আর একটা সমস্যাও আছে। সৌদি আরবে যেটা হয় সেটা একটা অসুবিধার দিক আছে মারাত্মক। সেটা হলো ধরেন আপনি একটা মহল্লায় আছেন, কোথাও নামাজ মিস হয়েছে, তো আপনার সব জায়গায় নামাজ মিস, আপনি কোথাও নামাজ আর পাবেন না। আর আমাদের দেশে সুবিধা আছে, অর্থাৎ আমাদের বিশৃঙ্খল পরিস্থিতির একটা সুফল আছে। সেটা হলো এক জায়গায় 100 জোহর, আরেক জায়গায় 1:30। তো আপনি 100 মিস করলে 1:30 পাবেন, কিন্তু সৌদি আরবে মিস হয়েছে তো শেষ, আপনি আর কোথাও পাবেন না। যদিও সৌদি আরবে একেবারে এক্সাক্ট সব জায়গায় একই টাইম বরাবর তা না, কোথাও 10 মিনিট, তবে কাছাকাছি সময় থাকে। 20 মিনিটের ভিতরে ওয়াক্ত হওয়ার 20 মিনিটের ভিতরে সব জায়গায় নামাজ অলমোস্ট। আমাদের দেশে দেখা যাচ্ছে 30 মিনিট পরে হয়, 35 মিনিট পরে হয়, এতে অসুবিধা নাই, মাসালাগতভাবে কোনো সমস্যা নেই। হ্যাঁ, জোহরের আসরের নামাজের যেটা বলেছেন, এখানে একটা মাসালাগত জটিলতা আছে। সেটা হলো যে আসর ওয়াক্ত আসলে ঠিক কখন শুরু হয়। আমরা সৌদি আরবে নামাজ পড়েছি বিশেষ করে তখন জোহরের সামান্য একটু পরেই আসর ওয়াক্ত শুরু হয়ে গেছে না। আচ্ছা, এখানে থটগত মতো পার্থক্য আছে। সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ ইমামদের মতেই জোহরের ওয়াক্তের পর এক মিছিল, এটা ব্যাখ্যা করতে হবে, এক মিছিলের পর আসর ওয়াক্ত শুরু হয়। নামাজের টাইমিংগুলো কিভাবে নিরূপণ হয়
এটা একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখন তো ঘড়ি আছে, আমরা ঘন্টা মিনিট দেখছি। ঘড়ি একসময় ছিল না, আবার একসময় হয়তো থাকবে না পৃথিবীতে। তো তখন মানুষ কিভাবে নামাজ পড়বে, টাইমিংটা কিভাবে বুঝবে? এটা মূলত সূর্য এবং আলোর গতি প্রকৃতি দেখে নামাজের টাইমিংটা নিরূপণ হয়। আমি যদি ফজর থেকে বলি, ফজর ওয়াক্ত স্টার্ট হয় কখন? কে বলতে পারবেন? শুরু হয় কখন? 3:43 তো টাইম, মানে ঘড়ির ঘন্টা মিনিট হলো, আমি সেটা বলছি না। আপনি ন্যাচারাল টাইমের যে আলো বাতাসের গতি প্রকৃতির পরিবর্তন, এটা দেখে বলতে হবে। শোভে সাদিক, শোভে সাদিকের মিনিংটা কি? সেটা হলো রাত গভীর হলে অন্ধকার হয়ে যায়, ভোরে যখন একটু আলো শুরু হয়, প্রথমে একটু আলো শুরু হয়ে হালকা একটু আলোর ভাব হয়ে আবার অন্ধকার হয়, এরপর আবার আলো শুরু হয়, এরপর আলো আস্তে আস্তে বাড়তে থাকে। এই দ্বিতীয় আলো যেটা শুরু হয় এটাকে বলা হয় শোভে সাদিক, আর প্রথম আলো যেটা শুরু হয় এটাকে বলা হয় শোভে কাজিব। মানে এটা আসল রিয়েল সকাল না। প্রথমে একটু আলো হয়ে, সেটা তাহাজ্জুদের সময় হয়, একটু আলো হয়ে আবার অন্ধকার হয়ে যায়, এরপর আবার আলো হয়, এরপর আলোটা আস্তে 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 বাড়তে থাকে। এটা পূর্বাকাশের দিকে বেশি এটার আলোক ছটাটা দেখা যায়। আমরা তো সারা জীবন ঘড়ি দেখেই নামাজ পড়েছি। একটু কখনো সুযোগ হলে ভোর রাতে তাহাজ্জুদের জন্য উঠলে, ছাদে উঠলে একটু বাইরে একটু খেয়াল করেন, এনভায়রনমেন্টটা লক্ষ্য করলে চোখে পড়বে। তো এটা হলো ফজর ওয়াক্ত শুরু হয়। আর শেষ হয় কখন? ফজর ওয়াক্ত শেষ লাস্ট টাইম কখন? টাইম ঘন্টা মিনিট বলবেন না, সূর্য উঠার আগ পর্যন্ত। সূর্য উঠে গেছে, ফজর ওয়াক্ত শেষ। তাহলে পূর্বাকাশে আপনি তাকাবেন যে সূর্য উঠছে কিনা। সূর্যের সামান্য কিছু এক অংশ বের হয়ে গেছে, বাস নামাজের টাইম শেষ। তার আগ পর্যন্ত ফজর ওয়াক্ত। এবার আসেন জোহর। জোহর শুরু হয় কখন? দ্বিপ্রহর। সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যত ঘন্টা যত মিনিট হবে, শীতকালে একরকম হবে, গরমকালে আরেক রকম হবে, যত ঘন্টা যত মিনিট হবে, এটার ঠিক মাঝামাঝি যে টাইমটা। এখন এটা তো ঘন্টা মিনিটে চলে গেল, ঘন্টা মিনিটে আমরা যাবো না বলছি। তাহলে বোঝার উপায় কি? বোঝার উপায়, জোহরটা বোঝাটা একটু জটিল, একটু বোঝাই। কখনো এমন কোনো জায়গায় থাকলেন ঘড়ি নাই, ঘড়ি কাজ করছে না, আপনি কীভাবে নামাজ পড়বেন? যে কোনো বস্তু, একটা লাঠি, একটা মানুষ, একটা গাছ, সেটা সকালের দিকে যখন পূর্বে, ধরুন এই পাশটা পূব পাশ, এখানে একটা লাঠি আপনার আছে 1 হাত 2 হাত যে কোনো সাইজের, এই পাশ থেকে যখন সূর্য উঠে তখন এই বস্তুটার ছায়া কোন দিকে পড়ে? পশ্চিম দিকে পড়ে। আচ্ছা, সূর্য যখন উঠে তখন ছায়াটা কি ছোট হয় না বড় হয়? বিশাল বড় হয়। ছোটবেলায় আমরা আপনার এরকম সময় ছায়া দেখে মনে হচ্ছে আরে আমি এত বড়, বিশাল লম্বা ছায়া না? আচ্ছা, এখনো পোলাপান দেখেন নিজের ছায়া দেখে খুব প্রাউড করে, আরে আমি কত লম্বা মানুষ। তো এদিকে যখন সূর্য ওঠে তখন ছায়া এদিকে বড় হয়। এরপর সূর্য যত উপরের দিকে উঠতে থাকে ছায়া কি আরো বাড়ে না কমে? কমে। কমতে 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 একেবারে যে পর্যায়ে এসে মানে সবচেয়ে ছোট হয়ে যায়, আর ছোট হওয়ার অপশন নাই, সেটা হলো দ্বিপ্রহর, ঠিক দুপুর বেলাটা। এখন ধরেন 12টা 2 বা 3, এই 12টা 2 3 যখন বাদে তখন আপনি খেয়াল করবেন যে কোনো গাছ, লাঠি, এটার ছায়াটা কত দূর। দেখবেন যে ছায়াটা একদম ছোট্ট। মানে মানুষটা যদি ধরেন 3 হাত 3.5 হাতের হয়, তাহলে তার ছায়াটা দেখবেন 1 বিঘতের বা 1 হাতের, সবচেয়ে ছোট। এটাকে বলা হয় মূল ছায়া। মূল ছায়া বলা হয় এটাকে। ওকে, এরপরে সূর্য তো এখন মাঝামাঝি আছে, এই জন্য ছায়া ছোট। এরপরে পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে পড়ে যখন পশ্চিম আকাশে, তখন ছায়া আগে তো ছিল এদিকে, তখন ছায়া হতে থাকে উল্টা দিকে, ওইদিকে চলে যায় ছায়াটা। যে আবার সূর্য যত পশ্চিমে যেতে থাকে ছায়া আস্তে আস্তে বাড়তে থাকে। সূর্য ডুবার সময় আবার ওই সকালে যেরকম লম্বা ছায়া ছিল, ঠিক ডুবার সময় এরকম আবার বিশাল বড় ছায়া হয়। আমরা ঢাকা শহরের ফকফকা লাইটের মধ্যে থাকি, তো ছায়াটায় আমাদের দেখার কপাল হয় না। এই শহুরে জীবনে এই ফকফকা লাইটের মধ্যে হয়তো এটা কঠিন হয়, আর আমরা ঘড়ির ঘন্টা মিনিটে ইউজ টু হয়ে যাওয়ার কারণে এটা আমাদের কাছে জটিল মনে হচ্ছে। যদি আপনি ওই লাইফে থাকতেন তখন ওটা আপনার কাছে ইউজ টু হয়ে যেত এবং সেট হয়ে যেত, প্রতিদিন আপনাকে খুঁজতে হতো না, একটা পর্যায়ে আপনার কাছে এটা ইজি হয়ে যেত। এখন যেরকম ঘড়ি ঘন্টা মিনিট আমাদের কাছে ইজি হয়ে গেছে, ঘড়ি ঘন্টা মিনিট ইজি হওয়ার কারণে আমরা ঘড়ি না দেখেও টাইমটা বলতে পারি। এখন আনুমানিক কত সময় আমরা ঘড়ি না দেখে সবাই বলতে পারবো, তাই না? ইউজ টু হয়ে গেছে। যদি এটা না থাকতো তখন এটা আমাদের কাছে ইউজ টু হয়ে যেত, আমরা ইউজ টু হয়ে যেতাম তখন। এ হলো বিষয়।
তো বাংলাদেশে নামাজের ব্যাপারে আপনার একটু দেরি যেটা আমরা করতে দেখি, এটাতে মেজর কোনো অসুবিধা নেই, যদিও জেনারেলি সাধারণত ওয়াক্ত হওয়ার পর দেরি না করে নামাজ পড়া উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? নবীজি বলেছেন as-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকেই নামাজ পড়ে ফেলা। ওয়াক্ত হয়েছে যখন, তখন দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়াটাই হলো কি উত্তম। তো এই জন্য আমাদের সেই চেষ্টাটা করা দরকার। আমরা নর্মালি এটা করবো। আমাদের বোনরা যারা আছেন বাসা বাড়িতে নামাজ পড়েন, আপনারা টাইম হওয়ার পর বিলম্ব না করে সাথে সাথে নামাজ পড়বেন। অনেক বোনদের মধ্যে একটা প্রবণতা আছে, ভুল ধারণা আছে, সেটা হলো যে আমরা মনে করি মসজিদে আজানের পর আমাকে নামাজ স্টার্ট করতে হবে। না, মোটেই না। ওয়াক্ত হয়ে গেছে, আপনি নামাজ পড়ে ফেলবেন। মসজিদে নামাজ হলো কি হলো না, আজান হলো কি হলো না, এটা মা বোনদের দেখার বিষয় না। হুজুর আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম। হুজুর, আমার তো শারীরিকভাবে অনেক পরিবর্তন হয়েছে, যেটা আপনার প্রশ্ন ছিল। দেখছি আমার মাইকও ভালো পরিবর্তিত। তো পরিবর্তন বলতে যেটা হুজুর আপনি আমাকে বুঝাইতে চাইছেন, সেটা হচ্ছে যে আমার কিন্তু দাড়ি উঠতেছে, যেটা আমার পূর্বে ছিল না। এবং সর্বোচ্চ যেটা আমার ক্ষেত্রে হয়েছে সেটা হচ্ছে যে আমি নামাজ পড়ার জন্য খুবই ধীর স্থির হয়ে গেছি, খুব ধীরে। এবং ইস্তেগফার, দুরুদ আগে যতটুকু পড়তাম তার চেয়ে বেশি এখন পড়ি। প্লাস ফজরের নামাজ আগে বেশিরভাগ সময় মসজিদে যে পড়ার তাগিদ ছিল না, এখন বেশ তাগিদ হচ্ছে। প্লাস এশরাকের যে নামাজটা, এই সম্বন্ধেও আমি বেশ মনে হচ্ছে যে আগ্রহ হচ্ছে আর কি। যাই হোক, এইটা হচ্ছে আমার ক্ষেত্রে বেশ পরিবর্তন। এই পরিবর্তনটুকু যেন আমি ধরে রাখতে পারি, হুজুর আপনার পক্ষ থেকে সবার কাছে দোয়ার প্রার্থী। জি, আসসালামু আলাইকুম। আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অফ ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যান্ড প্রসিকিউশন বিভাগে আছি। হজ পরবর্তী জীবনে এই পরিবর্তন আসাটা অনেক গুরুত্বপূর্ণ। ভাই আলহামদুলিল্লাহ দাড়ি রেখে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা দাড়িকে আল্লাহ তাআলা সম্পূর্ণ বড় করার তৌফিক দান করুন। আর সেই সাথে ওনার নামাজে, নফল নামাজে, ফরজ নামাজে, ফজর নামাজ জামাতের সাথে পড়ার ক্ষেত্রে পরিবর্তনের কথা আমরা শুনলাম। সন্দেহাতীতভাবে এটা অনুপ্রাণিত হওয়ার মতো একটি বিষয়। সত্যি আমাদের এরকম পরিবর্তনটা আসা দরকার। আমি মক্কায় বলেছিলাম 2 রাকাত নামাজের চ্যালেঞ্জ নেওয়ার জন্য, যে পূর্ণ মনোযোগের সাথে পড়া যাবে। চেষ্টা করে যাচ্ছেন এখনো। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় হলো, দেখেন কত কিছুই তো আমরা করি না, কত চ্যালেঞ্জই তো নেই। আমরা এখানে হাই প্রফেশনাল, হাই অফিসিয়াল, অনেক ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, বিভিন্ন সেক্টরের মানুষজন আমরা এখানে আছি। কত চ্যালেঞ্জ জীবনে নিলাম। ঢাকায় একটা ভালো একটা জায়গায় একটা জমি কিনবো, একটা বাড়ি করব, হয়ে গেছে, কত কিছুই তো হয়ে গেল। কিন্তু এই একটা ছোট্ট কাজ, আবারও বলি, আজকে আমরা যদি কেউ পারি, প্রয়োজন আমরা গ্রুপে শেয়ার করবো, ইনশাআল্লাহ অন্যরা অনুপ্রাণিত হবো। জাস্ট 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, একবারের জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর কথা স্মরণ হবে না। ছোট চ্যালেঞ্জ, কি বলেন? নেওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা ট্রাই করি, যদি কেউ পারি আমরা শেয়ার করবো যে আলহামদুলিল্লাহ ডান, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। বাট অসম্ভব না কিন্তু। না, রিয়ার উদ্দেশ্যে না, এটা তো উদ্দেশ্যের উপর নির্ভর করবে আপনি কেন শেয়ার করছেন। আপনি শেয়ার করে যে আরেকজনকে প্রেরণা দেন, আরেকজন তখন চ্যালেঞ্জ নিবে যে মাশাআল্লাহ তাহলে আমিও পারবো, হয়তো সে উদ্দেশ্যে করবে। মূলত আমাদের ফোকাস বা মনোযোগ ধ্বংস হয়ে গেছে। ডোপামিন এই পরিমাণ আমাদের চতুর্পাশে মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয়গুলো, এই যে আমাদের স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া, এটা হলো আমাদের মনোযোগ নষ্ট হওয়ার সবচেয়ে বড় যন্ত্র। আমাদের চতুর্দিকে মনোযোগকে বিক্ষিপ্ত করে ফেলছে, ফলে আমাদের কোনো কাজের প্রতি মনোযোগ রাখতে পারি না। দেখেন, একজন মানুষ তার অফিসে, তার জবে, তার বিজনেসে তিনি কাঙ্ক্ষিত যে পারফরমেন্স সেটা করতে না পারার অন্যতম বড় কারণ হলো তার ফোকাস সেভাবে ধরে রাখতে না পারা। তো এই জন্য ইবাদতে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ আমাদেরকে ওভারকাম করতে হবে, এই চ্যালেঞ্জ আমাদেরকে জিততে হবে। এবং সেটার জন্য এই যে হজের পরে এসে যদি 2 রাকাত নামাজ অন্তত পড়ার চ্যালেঞ্জ নেই, যে আমি 2 রাকাত নামাজ সম্পূর্ণরূপে
পূর্ণ মনোযোগের সাথে পড়বো ইনশাআল্লাহ, তাহলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে, অনেক বড় একটা ব্যাপার হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তৌফিক দান করুক। ভাই যেভাবে বললেন সন্দেহাতীতভাবে এটা আমাদের অন্যদের মধ্যে হওয়া দরকার। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওখানকার আমলের ধারাবাহিকতাটাকে ধরে রাখার জন্য। আর আজকে যে আমরা একত্রিত হয়েছি এটার অন্যতম বরং প্রধান উদ্দেশ্যই হলো এটা, যে আমরা আবার ওই যে মুখগুলো দেখা হলো, ওই ভাইগুলোর সাথে দেখা হলো, আবার একটু স্মরণ হবে, একটু তাগাদা হবে, একটু নিজের ভিতরে প্রেশার ফিল হবে যে আমরা না একসাথে তাহাজ্জুদ পড়তে হারামে গিয়ে যেতাম রুমমেটদের সাথে, আমরা না বক্তব্যের সাথে সাথে মসজিদে চলে যেতাম। এখন যে জগতে আমরা আবার ব্যস্ত হয়ে পড়েছি, শয়তান আমাদেরকে এমন একটা চক্রের মধ্যে ফেলে দিয়েছে, মানে লেফট রাইট করছি, অফিস টু বাসা, আমার কাজ কাজ কাজ, পয়সা পয়সা পয়সা, কেন করছি নিজেও যায় না। এবং এইটা যে আমি ভোগ করতে পারবো না পুরোপুরি সেটাও আমরা জানি। জাস্ট আমরা আসলে নিজেরা নিজেদের নিয়ন্ত্রণে, শয়তান আমাদের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে এবং আমরা শয়তান যেভাবে অর্ডার করছে সেভাবে আমরা উঠবস করছি, আসা যাওয়া করছি, জাস্ট ইট। কিন্তু মক্কাতে আমরা আমাদের সাধারণ জীবনের বাইরে গিয়ে নিজেকে একটু কল্পনা করার চেষ্টা করেছি, একটু অন্য জগতে গিয়েছি, তাই না? তো সেই ফ্লেভারটা জীবনে ধরে রাখার চেষ্টা করতে হবে। মানুষের জীবনে সব ক্ষেত্রে কম্প্রোমাইজিং হলে চলে না, কিছু ক্ষেত্রে তো নো কম্প্রোমাইজের লেভেলে থাকতে হয়। আমাদের সেই জিনিসটা হওয়া উচিত যে আমার আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজ আমি করব না, এখানে আমি কম্প্রোমাইজে যাব না, সেটা যেই হোক। তাতে যদি আমার কোনো আপন প্রিয় বন্ধুবান্ধব নিজস্ব খুব কাছের মানুষজনকেও যদি নাকচ করতে হয় হোক, আমি কম্প্রোমাইজে যাব না। তো এই জায়গাটা আমাদের থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল ইমান ও বাইনার রাজা ইওয়াল খাউফ, ইমান হলো ভয় এবং আশা, এই দুইয়ের মিশেলে, এই দুইটার মাঝামাঝি হলো ইমানের অবস্থানটা। একজন ইমানদার অবশ্যই ডেফিনেটলি তিনি চিন্তা করবেন যে নিশ্চয়ই আমার অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, হয়তো আল্লাহ আমারটা কবুল করবেন না, এই ভয়টা তার মধ্যে থাকবে। অ্যাট দ্য সেম টাইম তার কাছে সে আশাও থাকবে যে আল্লাহ আমাকে হজের তৌফিক দিয়েছেন, হজের পরে হজ পুনর্মিলনিত আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন, হয়তো আসতে পারেননি, আমি আসতে পেরেছি, এবং আমার হজ কবুল হলো কি হলো না এই যে একটা চিন্তা আমার মধ্যে কাজ করছে, মাবরুর হজ হলো কি হলো না এই যে একটা তাগাদা আমার মধ্যে অনুভব হচ্ছে, ইটসেলফ এটা আপনার হজ মাবরুর হজ হয়ে ওঠার একটা আলামত। কারণ হলো আপনি যে চেষ্টা করছেন, আপনি যে স্ট্রাগল করছেন, আপনি যে ভাবছেন, বান্দার এই জিনিসটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আর যারা হজ করেছেন কি হলো না হলো, সে এসে টুপিটা ভাঁজ করে, মক্কা থেকে এসে টুপিটা ভাঁজ করে পকেটে রেখে আবার সে চলে গেছে তার আগের মুডে, এবং তার হালাল নাই, হারাম নাই, বাজ নাই, বিচার নাই। সে মানুষগুলোর তুলনায় আল্লাহ আমার মধ্যে যে ফিলিংস আছে, আমি যে আমার হজ কবুল হওয়া না হওয়া নিয়ে ভীত সন্ত্রস্ত আছি, ইটসেলফ এটা একটা ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ। এজন্য সম্পূর্ণ নিরাশ হব না, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আশাবাদী হব। একজন সালাফ বলেছিলেন, আল্লাহ যদি ঘোষণা দেন পৃথিবীতে একজনকে শুধু মাফ করা হবে, অনলি ওয়ান, আর কাউকে হবে না, একজন জান্নাতে যাবে আর সব জাহান্নামে, তো তিনি বলেছেন আমি আশা করি সে একজনের আমি হব। আবার যদি আল্লাহ বলেন যে একজনকে জাহান্নামে দেওয়া হবে আর সবাইকে মাফ করে দেওয়া হবে, সেক্ষেত্রে আমার আশঙ্কা বা ভয় থাকবে যে হতে পারে সে একজন আমি হব। শয়তানের স্কুলের সবচেয়ে আকর্ষণীয় সিলেবাস হলো নিরাশ করে দেওয়া। সে সবচেয়ে বেশি ট্রাই করে মানুষকে নিরাশ করে দেওয়া, যে না আমার তো কোনো কিছুই তো হলো না। আপনি হজ করে আসার পর আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন খুব বেশি একটা হয় নাই, কাঙ্ক্ষিত প্রত্যাশিত যেটা আপনি স্বপ্ন দেখেছেন সেটা হয় নাই, আবার আপনি মনে হচ্ছে আগের জগতে চলে যাচ্ছেন, এটা নিয়ে আপনার মধ্যে একটু ভয় কাজ করছে, তো এটা হলো আপনার প্রেরণা, এটা হলো আপনার নিজের ব্যাপারে পজিটিভ ধারণা করার একটা ক্লু, যে এই যে আমার মধ্যে একটা চিন্তা আছে, এটা আমার পুঁজি, এটাকে ধরে এটাকে বেয়ে বেয়ে এই রশি ধরেই আমাকে অগ্রসর হতে হবে। শয়তান কিন্তু মানুষকে নিরাশ করে দেয়, এটা খুব ডেঞ্জারাস জিনিস, না আমার দ্বারা হবে না। এই জন্য নিজেকে মাঝে মধ্যে থ্যাঙ্কস দিতে হয়, নিজেকে মানুষের থ্যাঙ্কস জানাইতে হয়, আলহামদুলিল্লাহ এটুকু তো হয়েছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর ভাইয়ের মধ্যে আরেকটা পজিটিভ পরিবর্তনের কথা আমরা শুনলাম, তিনি খেলা দেখা ছেড়ে দিয়েছেন। দেখুন, মুসলমান খেলবে, খেলা দেখবে কেন? খেলবেন, যে খেলে ফিজিক্যালি সে ফিট থাকে, মানে যেসব খেলা ফিজিক্যালি মুভমেন্টের ব্যাপার থাকে, ফিজিক্যাল মুভমেন্টের ব্যাপার থাকে, সেখানে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার থাকে। তো মুসলমান প্রয়োজন হলে সে খেলবে, দৌড়াবে, খেলবে আরেকজন,
আমি বসে বসে দেখবো এটার মিনিংটা কি। সে পয়সা কামাইলো, সে কামাই করবে, তারপরে যা নাম যশ খেতে হইলো তার হবে, আমি এখানে বসে বসে হাত কসলাইলাম, মানে এইটার মিনিংটা কি? পৃথিবীটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, মানুষকে বলা হয়েছে, মানে সরি টু সে, মানুষকে বানানো হয়েছে বেকুব। মানুষ বোকার মতো করে সে হাসে, সে কাঁদে। এই মেকানিজম ওরা ডেভেলপ করছে, ওরা তৈরি করছে, আমাদেরকে হাসায়, আমাদেরকে কাঁদায়। ওই ওই দল হেরে গেছে, আমি কাঁদতেছি, ও জিতছে, আমি হাসতেছি, অথচ এখানে আদর্শের কোনো ব্যাপার নাই। পুরাটাই হলো ব্যবসা। ব্যবসায় সে লাভবান হয়েছে, আমি হাসছি, সে লস করছে, আমি কাঁদছি, অথচ তাতে আমার লাভ লসের চুল পরিমাণ যোগ বিয়োগ হচ্ছে না। তো ইমানদার এত অনর্থক জীবনযাপন ইমানদারের সাথে সাজে না আসলে। আর এর সাথে যে হারাম বিষয়গুলো আছে সেগুলো তো আছেই। সেই কারণে আমরা এই সমস্ত অনর্থকতা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। মানুষের ফিজিক্যাল মুভমেন্টের কারণে মানুষের প্রফুল্লতা আসে, কাজের স্পৃহা, স্টামিনা আসে। কিন্তু আপনি যখন স্ক্রিনে খেলা দেখেন, আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে এইটা আপনার কখনো স্টামিনা বাড়াবে না, প্রফুল্লতা বাড়াবে না, এটা আপনাকে স্থূলতা আরও তৈরি করবে। কারণ আপনার স্ক্রিনের দিকে তাকায় থাকা ইটসেলফ এটাই তো মানুষের ব্রেনের জন্য ক্ষতিকর। এরপর আপনি তাকাবেন, আপনার ব্রেন ওদিকে এঙ্গেজ হবে, এটা আপনার জন্য ক্ষতি ছাড়া লাভের কিচ্ছু নেই। কিন্তু আপনি ওই সময়টাতে মাঠে আসেন, কয়েকজন মিলে একটা ফুটবল নিয়ে 3/4 প্যান্ট পরে সতর ডেকে আপনি ধুমসে খেলেন, এমনকি সেই খেলাতে হার জিত হোক কোনো অসুবিধা নেই, ক্যাশ টাকা পয়সা বা কোনো আর্থিক লেনদেন না হলেই হলো, খেলাধুলা করেন। ঢাকা শহরে খেলাধুলার জায়গা খুব বেশি আছে তা নয়, কিন্তু তারপর আমাদের চেষ্টা করা উচিত। তো মাশাআল্লাহ ভাইয়ের মধ্যে পজিটিভ কিছু পরিবর্তনের কথা আমরা শুনলাম, আর সেই সাথে নিজের আত্মসমালোচনার কথাটাও শুনলাম, এটা আমাদের মধ্যে থাকা দরকার আলহামদুলিল্লাহ। এই যে আমরা একত্র হলাম, কষ্ট হয়েছে আমি জানি, আজকে আপনাদের একত্র হওয়াটা অনেক কঠিন। দেখেন আমরা হজের সেশনগুলো যখন নিয়েছি তখন কিন্তু অনেক মানুষ ছিলাম না। এই যে আমরা, আপনারা বলছেন, আমি বলছি, এই জিনিসটা আমি চাচ্ছিলাম যে এটা আমাদেরকে স্মরণ করাবে, আবার পেছনে নিয়ে যাবে, আবার আমাদের অনুভূতিটাকে জাগিয়ে তুলবে, একটু হলেও আমাদেরকে অগ্রসর হতে হেল্প করবে। আপনাদের যে রুমমেটদের সাথে উঠা বসা হয়েছে, গ্রুপ মেনটেন করছেন কারা এখন? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে রুমমেটদের সাথে? এক্সিলেন্ট, মাশাআল্লাহ। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনি কিছু জিনিস শেয়ার করবেন, ভালো মন্দ, এইটুকু আপনাকে স্মরণ করাবে ওই সেই সময়ের কথা, সেই সময়ের ইবাদতের কথা। ভোর রাতে হারামে দৌড়াচ্ছেন আপনি, ফজরের ওয়াক্তই এখনো হয় নাই, সে মানুষ এখন ফজর নামাজ যায় আপনি শুয়ে রয়েছেন। ওই ছবিটা যদি বা ওই দৃশ্যটা, ওই বর্ণনাটা যদি আপনার গ্রুপে আপনার একজন কেউ শেয়ার করে, তখন আপনার মধ্যে অনুভূতি জেগে উঠবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হুদহুদকে আমি অনুরোধ করেছি, তারা গত বছর, তার আগের বছর এবং এই বছর 3 বছরের হাজিদের জন্য মাদ্রাসার মাঠেই একটা বড় প্রোগ্রামের অ্যারেঞ্জ করবে ইনশাআল্লাহ, সামিয়ানা টাঙ্গায়া। সেখানে প্রোগ্রামটা এরকম ঘরে বাঁধা প্রোগ্রাম থাকবে না, সেখানে খেলাধুলা হবে, খাওয়া দাওয়া হবে এবং একটু লম্বা সময় নিয়ে হবে, যাতে করে আমাদের পরস্পর বোঝাপড়াটা একটু ভালো হয়। এই ধারাবাহিকতাটা সাধারণত হজ এজেন্সিগুলো অনেক সময় তাদের কমার্শিয়াল উদ্দেশ্যে রাখে, যে হাজি থেকে আবার হাজি পাবো, সেটা একটা ধান্দা থাকে। আবার অনেক সময় তাদের মধ্যে আর ভিন্ন চিন্তাও থাকে যে না, দরকার কি, মানে লেবু চিবা শেষ, সো এখন আমার লেবু রাখা দরকার কি, ফেলে দিই, দুই চিন্তাই থাকে। কিন্তু আমাদের যারা আলহামদুলিল্লাহ আল্লাহ এতটুকু বোঝন্ত দিয়েছে যে আমি হজ করেছি, এটা ওয়ান টাইম কোনো বিষয় না, এমন না যে জান্নাতে গ্যারান্টি হয়ে গেছে শেষ, এটা একটা কন্টিনিউয়াস এক্সারসাইজের ব্যাপার। সো আমাকে কন্টিনিউয়াস নিজেকে মোটিভেটেড রাখার জন্য চেষ্টা করতে হবে, সেটা হোক হালাকা এসে, এই যে এই প্রোগ্রামে এসে, হোক আমাদের পরবর্তী প্রোগ্রামে এসে, হোক জুমার সময় এসে, যেভাবে হোক আমাকে এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। তো আমরা সেই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, অগাস্টের 7 তারিখ যদি ফিক্সড হয়, সম্ভাব্য এই তারিখটা জানিয়ে দেওয়া হবে, সবাই চলে আসবো ইনশাআল্লাহ। ওখানে আমরা পুরো সময়টা একত্রে কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার মিসেস আজকে আসতে পারতেন, কিন্তু ওনার শারীরিকভাবে খুবই অসুস্থ, না হলে আসতেন, বোনদের সাথে পরিচয় হতেন, আমার খুব ইচ্ছা ছিল, বাট সে আসতে পারেনি। তো বোনদের অনেকেরই আমাদের দেখেন একসাথে থাকতে থাকতে আমাদের বোনদের অনেকেরই নিজেদের মধ্যেও তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিন্তু এটার ওই যে সূত্রটা হচ্ছে না যে কিভাবে আমরা আগাবো, সবাই যার যার জায়গাতে চলে গেছে। তো ইনশাআল্লাহ আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা আলহামদুলিল্লাহ বড় কোনো মেজর কোনো অসুবিধা ছাড়া সবাই নিরাপদে ফিরে আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের হজকে মাবরুর হজ হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য দোয়া অব্যাহত রাখার তৌফিক দান করুন,
আমরা আমাদের আমলকে অব্যাহত রাখবো। আর কিছু না পারি, 5 ওয়াক্ত নামাজকে আমরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। বোনরা সময়মত নামাজ পড়বো, হারাম জায়গা থেকে ফেরত আসার চেষ্টা করবো। পেশাগত কারণে আমরা প্রত্যেকটা মানুষই, হুদুদে বিশেষ করে যারা আসেন এখানে, সবাই খুবই বাছাই করা মানুষ। হজ এজেন্সিগুলো সাধারণত ভায়া দিয়ে হাজি নেয়, এখানে কোনো ভায়ার হাজি নেই। আপনারা 100% মানুষ নিজেরা যোগাযোগ করে আসছেন, আপনার কোনো মিডল ম্যান নেই, তাই না? মিডল ম্যান যেখানে থাকে সেখানে নানান রকমের জটিলতা, ঝামেলা, 2 নম্বরই এগুলো থাকে। আপনারা সরাসরি যোগাযোগ করেছেন। এখানে সবাই শিক্ষিত এবং একটা ক্লাসের মানুষ। আপনারা সবাই যার যার জায়গাতে আপনাদের অনেক অন্যায়ের সুযোগ আছে, সেটা ব্যবসায়ী হিসেবে হোক, পেশাজীবী হোক, চাকরিজীবী হিসেবে হোক, যেখানে যে জায়গা থেকে হোক না কেন। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, সেকেন্ড টার্গেট থাকবে কোনো মানুষের হক নষ্ট না করা, দ্যাটস ইট, আর কিছু নাই। এই 2টা টার্গেট নিয়ে আপনি সামনে এগোতে থাকেন, ইনশাআল্লাহ গন্তব্য জান্নাত পাবেন। যদি গন্তব্য জান্নাত চান, 2টা টার্গেট রাখেন। 5 ওয়াক্ত নামাজে কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো মানুষের কখনো হক নষ্ট করবেন না। অন্যায়ভাবে একজন থেকে 10 টাকা নিলেন, এটা হক নষ্ট করেছেন। আমি এক পুলিশ অফিসার এক জায়গায় এলাকায় যাওয়ার পরে আসলে দেখা করে বললেন, হুজুর কি করবো, আসামি ধরছি, বলছি 5টা দে মামলা। ওসিডি বলছি, এই 5টা দে মামলা। তো বলে, স্যার 5টা দেব মামলা। বলে, দে 5টা, না হলে তো জামিনে বাইরে চলে আসবে, আরেক মুসিবত হবে। এজন বাইরে যে না পারে 5টা দে। এখন 5টা দিতে তো মিথ্যা লিখতে হবে নাকি? জায়েজ হবে? হবে না। আমি সাংবাদিক, মনে করেন কাউকে একটু সাইজ করা দরকার, অর্ডার আছে, তো দিলাম তার গোষ্ঠী উদ্ধার করে। ভাই উকিল মানুষ, একই কথা, সবার পেশাতেই এই সুযোগ আছে। একজন ব্যবসায়ী মানুষ, সে ক্লায়েন্টের সাথে একটু 2 নম্বরই করা, একটু কথা ঘুরে বলা, স্কোপ আছে, না বললে হয়তো নিবে না। তো চ্যালেঞ্জ নেওয়াটা এখানে বড় ব্যাপার, যে নিবে না, ব্যবসা একটু কম হবে, তাতে কি, কিন্তু আমি আমার জায়গায় ছাড় দেবো না। তো আমরা ইনশাআল্লাহ আমাদের দিনদারিটা থেকে ধরে রাখার চেষ্টা করব, কোরআন এবং সহিহ আকীদাকে আমরা ধারণ করার চেষ্টা করব। একটা বই আপনাদের জন্য আজকে আমি, আমার পছন্দের একটা বই, আমাদের স্নেহের ছোট ভাই আরিফ আজাদের লেখা, আপনারা অনেকে তাকে চিনেন। আমি বহু পরিবারকে দেখি যে তাদের জীবনের পরিবর্তনের জন্য এই ছেলে, ইয়াং ম্যান, বাচ্চা ছেলে কিন্তু, সেটা ইউনিভার্সিটির, ওর লেখা বই থেকে পরিবর্তন হয়েছে আমাদের ছোট ভাই। তো আলহামদুলিল্লাহ, আমি আরিফকে জিজ্ঞেস করেছি, আরিফ আজাদ, আপনার বইগুলোর মধ্যে কোন বইটা মানুষের সবচেয়ে বেশি ঈমান জাগিয়ে তোলার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয়? তখন সে আমাকে বলেছে, শেখ, আমার বেলা ফুরাবার আগে বইটা আমার সবচেয়ে বেস্ট বই, যেটা আমি নিজে মনে করি যে আমার দ্বারা আল্লাহ সবচেয়ে ভালো কাজ নিয়েছে। তো ওই বইটা আমি আপনাদের সবার জন্য এনেছি। হুদুদকে বলেছি যে আমরা এই বইটা আমাদের সব ভাইকে আমি দিতে চাই। বইটা আপনাদের সবাইকে দেওয়া হবে আজকে 1 কপি করে, এটা আপনারা নিয়ে যাবেন এবং বইটা পড়বেন। এটা খুবই আপনার ইন্সপিরেশনের জন্য কাজ দিবে ইনশাআল্লাহ। বইটা আপনারা সবাই পড়বেন। এবং আমাদের এই যাত্রা, এই যে আমরা আজকে পুনর্মিলনী করলাম, এটা যেন থেমে না যায়। ফিগারটা কমে যাক, অসুবিধা নাই, মানুষ কমে যাক, কিন্তু থেমে যেন না যায়। আমি আমার ব্যস্ত জীবনে আমি কোথাও যাই না, পারতপক্ষে কোনো প্রোগ্রামে, সরকারি কোনো প্রোগ্রামেও পারতপক্ষে যাই না। এবং আমি আমার নিজস্ব কাজ, ফাউন্ডেশনের ব্যস্ততা, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। এরপরও ইনশাআল্লাহ আপনাদের সাথে, এটা আমার কমিটমেন্ট, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, যতদিন তৌফিক হয়, আমরা যেহেতু আরাফাতে, মিনাতে, মক্কাতে, মদিনাতে একসাথে ছিলাম, ইনশাআল্লাহ আমরা এই পুনর্মিলনী, এই যে আমাদের রিচার্জের এই প্রসেসটাকে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। তো আমি আশা করব যে আপনারা আসবেন, কথা হবে এবং পরস্পর যোগাযোগ হবে। আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ পরস্পর মিলিত হব। জি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।